বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আমি এই মুহূর্তে মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশন কদমতলী আয়োজিত গত 2023 সালের বৃত্তি পরীক্ষায় যে প্রশ্ন হয়েছিল, যে প্রশ্নের ধরন ছিল, আমি সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি। মূলত আজকে প্রথমে আমি প্রথম শ্রেণী এবং তারপর দ্বিতীয় শ্রেণীর ক্রমান্বয়ে প্রশ্ন ধারাবাহিকতা নিয়ে একটু আলোচনা করব। তো এই প্রথম শ্রেণীতে এবং দ্বিতীয় শ্রেণীর এই দুটি ক্লাসের বৃত্তি উৎসর্গ করা হয়েছিল আমাদের এলাকার কদমতলী কেন্দ্রিক পশ্চিমদারা বাড়ি। সুনামধন্য শিক্ষক ছিলেন আলহাজ আমির আলী মাস্টার সাহেব, তারই স্মৃতি স্মরণে এই দুটি ক্লাসকে উৎসর্গ করা হয়েছিল। প্রথম, এখন আমরা বেশি কথা না বলে এখন আমরা আসি প্রশ্নগুলো কেমন হয়েছিল সেটি বিষয়ে। 2023 সালে আল্লাহ তাআলা শিক্ষাবৃত্তির যে আমরা দেখছি, সেখানে প্রথম খাতাটার প্রথম অংশেই দেখেন আছে শিক্ষার্থীর নাম, পরীক্ষার রোল নম্বর লেখা এবং কোড নাম্বার, যা আমরা পরে লিখেছি শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আর যেখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সাধারণত বৃষ্টি মডেল স্কুলেই, এবং খাতা এখানে পরিদর্শক থাকবে, যারা পরিদর্শন করবে তাদের এটা। তারপর আমরা আসতেছি, দেখি যে এখানে দ্বিতীয় পার্টে ঠিক একইভাবে শুধুমাত্র এখানে কোড নাম্বার লেখা থাকবে, শ্রেণী এবং পরিদর্শকের স্বাক্ষর, এবং বাংলাতে ছিল 30 নম্বর, ইংরেজিতে ছিল 30 নম্বর এবং 40 নম্বর ছিল গণিতে। এই টোটাল 100 নম্বরে পরীক্ষা হয়েছিল। এখন আমরা দেখি বাংলাতে কি অবস্থা আছে। বাংলাতে আমরা দেখছি অলরেডি যে প্রথমে আসছে শব্দার্থ, অরুণ, আলসে, উৎসব, তৃণ, অলি, এগুলো সব মূল বই থেকেই নেওয়া। তারপর 2 নম্বর প্রশ্ন এসেছিল পরের অথবা আগের লাইনটি লেখো। এখানে যে কোনো কবিতার পরের লাইন অথবা আগের লাইন দেওয়া থাকবে, তারপরের লাইন একটু নির্দেশ মোতাবেক লিখতে হবে। 3 নম্বরে আছে, আমরা দেখছি এখানে শূন্যস্থান পূরণ করো। মূল বইয়ের বিভিন্ন গল্প বা কবিতার ভিতর থেকে লাইনে শূন্যস্থান পূরণ দেওয়া থাকবে, সেই মোতাবেক শিক্ষার্থীদের অ্যান্সার করতে হবে এই যথোপযুক্ত জায়গাতেই। 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিতে হবে। যেমন ঠোঙ্গা ভরা কি আছে, এখানে এই উত্তর লিখতে হবে। রাখাল রাখাল মাঠে কি চড়াতো, তারপর আছে তোমার বাংলা বইয়ের নাম কি, ইত্যাদি এই বিষয়গুলা এখানে রয়ে গেছে। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য কত, অনুবাদ কত, এই ধরনের প্রশ্ন। এটা দ্বিতীয় পৃষ্ঠায় সাধারণত একটা দাগ দেওয়া থাকবে, যেখানে কোনো কিছু লেখা যাবে না। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় 5 নম্বরে ছিল যুক্ত বর্ণ ভেঙে দেখানোর জন্য। যুক্ত বর্ণ দেওয়া আছে, সেটাকে শুধু ভেঙে দেখাতে হবে। এখানে কি কি আছে, যেমন দয় ধয়, মধ্যাহ্ন শয় টয়, আর নয় ঢয় ছিল, এখানে এগুলো ভেঙে দেখাতে হবে। বাক্য তৈরি ছিল যেমন ইলিশ, কই, এরকম। বিপরীত শব্দ দিন, দুঃখ, ছোট ইত্যাদি, এই 3টা ছিল 3 নাম্বার। এলোমেলো শব্দগুলো সাজিয়ে লেখা, একটা সব বাক্যেরই এলোমেলো দেওয়া ছিল, সেটাকে সাজিয়ে লিখতে বলা হয়েছে। যেমন ক নাম্বারে দেওয়া আছে সপ্তাহ, 7 দিন, দিনে 1। খ নাম্বার দেওয়া আছে খাই, করে, মজা, খই ইত্যাদি। এবং 9 নাম্বার প্রশ্নে দেওয়া ছিল ডান পক্ষ এবং বাম পক্ষ দুটাকে মিল করার জন্য। আচ্ছা, বাম পক্ষে যেমন দেওয়া ছিল 3টি, ফুলের, চাঁদের, নীল, আর ডান পাশে দেওয়া ছিল মামা, আকাশ, মালা, ডাকে। এইভাবে বাংলার অংশ গেল। এবং 30 নম্বর থাকবে ইংরেজিতে। ইংরেজিতে প্রথমে দেখছি আমরা ওয়ার্ড মিনিং, 3টা ওয়ার্ড মিনিং আছে, ফিশ, ইয়ক, স্কাই ইত্যাদি। এবং এখানে পরের প্রশ্নটা আছে সিরিয়ালি 11 নম্বর প্রশ্নে কবিতা মানে রাইমস থাকবে, রাইমসের পরের লাইন লিখতে বলা হয়েছে। যে 2 লিটল ব্ল্যাক বার্ডস আছে, তারপরের লাইনটি লিখতে 2 নাম্বার। 12 নাম্বার দিচ্ছে ওয়ান্স আই কট এ ফিশ অ্যালিফ। এর আগের লাইনটা কি ছিল সেটা লিখতে বলা হয়েছে। তার মানে এখানেও আগে এবং পরের লাইন লেখার একটা প্রশ্ন থাকতে পারে। আচ্ছা, 13 নম্বরে রাইট আফটার লেটার, মানে পরের বর্ণটা লেখার জন্য বলা হয়েছে। ট্রান্সলেট টু বাংলা,
এখানে ইংরেজি দেওয়া আছে, বাংলা করতে হবে। গো টু ইউর সিট আর ওপেন ইউর ব্যাগ ছিল। 15 নম্বরে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, এদিকেও তাহলে এখন বাংলা থেকে ইংরেজি করা আর ইংরেজি থেকে বাংলা করা থাকতে পারে। যেমন যেমন আছে বোর্ডের দিকে তাকাও, তোমার বই খোলো, তারপর আছে ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে ওপেন। এখন এখানে একটা বিষয়, একটা শব্দ বসবে, ওপেন ড্যাশ বুক, আর আছে গো ইউর সিট। আচ্ছা, 17 নম্বর প্রশ্ন ছিল রিয়ারেন্স। এই রিয়ারেন্স এখানে শব্দ আলাদা আলাদা দেওয়া আছে, সেগুলোকে সঠিকভাবে রিয়ারেন্স করে বসাতে হবে, সাজিয়ে বসাতে হবে, যাতে অর্থগুলো সঠিকভাবে প্রকাশ পায়। যেমন শো, বুক, ইউর, মি। আচ্ছা, বি নাম্বার আছে দিস এ ইস ব্যাক, এটাকে সাজিয়ে লিখতে হবে। মেক সেন্টেন্স থাকবে এখানে। মেক সেন্টেন্সের মধ্যে দেখেন আছে ডোর, লোক ইত্যাদি। আর 19 নম্বর প্রশ্নে আমরা দেখছি এখানে একটা জেনারেল কোশ্চেনের মতো, হোয়াটস ইউর ইংলিশ টেক্সট বুক, মানে টেক্সট বইটার নামও আসতে পারে। এবার গণিতে গণিতে যোগ আছে, ছোট ছোট দুই সংখ্যা করে দিয়ে যোগ, বিয়োগ, এবং আমরা যোগ বিয়োগগুলো দেখলাম। এছাড়াও আছে কিছু ছোট প্রশ্ন, সংখ্যা প্রশ্ন দেবো, যাকে আমরা মানসঙ্গ বলে থাকি। যেমন তোমার প্রথম শ্রেণীর গণিত বইয়ের নাম কি? এখানে 3টা বাহু দ্বারা হয়েছে, এই বাহু দ্বারা আকৃতিটির নাম কি? এবং একটা বক্সের মধ্যে আছে, এটাকে কয়টা কোণা আছে তা বলা। 49 বা এর পরের সংখ্যাটি কত, কত টাকার নোটের দুয়েল পাখের ছবি আছে, তার মানে টাকার ছবিগুলো মনে রাখতে হয়। ছবি দেখে অঙ্ক লেখা, এখন যা কটা ছবি দেওয়া থাকবে সেখানে কয়টা ছবি আছে তাই সেই অঙ্কটা লেখা, এবং পরের ও আগের ঘরের সংখ্যা লেখা। যেমন 6 আছে, 6-এর পরে ড্যাশ দেওয়া থাকবে, খালি ঘর দেওয়া থাকবে, সেখানে লিখতে হবে। 13 খালি আছে, 13-র আগের ঘর খালি আছে, 13 তাহলে আগের ঘরে কি বসবে সেটা লিখতে হবে। 27-এর পরে ঘরে কি বসবে সেটা লিখতে হবে। এইভাবে 15 এবং 19 নম্বর দেওয়া আছে। অঙ্কে লেখো, অঙ্কে লেখো বলতে এখানে 13 এটাকে অঙ্কে লিখতে হবে, 16, 11, 19, 14 এইভাবে। আমরা 26 নম্বর দেখতে পাচ্ছি দশকের সাহায্যে পড়িও খালি করে সংখ্যা লিখি। দশকের বাদে 1, 10, 2 কত হয় সেটা লিখতে হয়, 1, 10, 7 কত সেটা লিখতে হবে, 2, 10, 9 কত, 3, 10, 5 কত সেটা লিখতে হবে। এখানে সঠিক উত্তর টিক চিহ্ন দেওয়া থাকবে। এই জায়গাতে সঠিক দেওয়া আছে, যেমন 24 ও 27-এর মধ্যে বড় কোনটা, তার মধ্যে এখানে দেখতে হবে কোনটা বড়, সেখানে টিক দিতে হবে। তারপরে আছে 8, ঠিক 8কে 10 বানাতে 4 হতে কত প্রয়োজন, সেই সংখ্যাটা টিক দিতে হবে। 52 যোগ 11 সমান কত হয়, সেখানে সংখ্যা দেওয়া আছে, এখানে যে কোনো যেটি রাইট সেটি টিক দিতে হবে। 7 দিনে কি হয়, মাস হয়, সপ্তাহ হয়, বছর হয় বা দিন হয়, এইভাবে এখানে যেটি রাইট সেটাকে থাকতে হবে। তোমার গণিত বইয়ের পিছনের কভার পেজের প্রবাদ বাক্যটা লিখো। তার মানে আমরা দেখতেছি যে 3টার সাথে পরীক্ষা হবে তাদের পিছনে কভার পেজ, সামনের কভার পেজ কি লেখা আছে সেটিও আমাদের জানতে হবে এই মেধাভিত্তিক ফাউন্ডেশনে পরীক্ষা দিতে গেলে। 28 নম্বরে 3 ঘরের নামতা লিখো। এই ছিল মূলত প্রথম শ্রেণীর পরীক্ষার কি কি প্রশ্ন এসেছিল সেটি বললাম। এবার আমরা একটু দ্বিতীয় শ্রেণীটা দেখি। দ্বিতীয় শ্রেণীতেও আল্লাহ সামনের শিক্ষাবৃত্তি এটাও ছিল। এখানে যথারীতি খাতার কভার পেজটা আমরা উপরতেই দেখতে পাচ্ছি, একদম ছাত্রছাত্রীর নাম, তাদের পরীক্ষায় রোল নাম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, মানে কোন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেবে সেই প্রতিষ্ঠানের নাম লেখা, এমনকি কোড নাম্বার একটা বসাবে, এটা পরে বসাবে অবশ্যই, খাতা ক্লাস থেকে বা অফিসে নিয়ে আসার পর। এবং এখানে বাংলা 30, ইংরেজি 30 এবং গণিতে 40 নম্বর। সেই মোতাবেক আমরা প্রথমেই দেখতেছি যে আমরা প্রথমেই যে জিনিসটা দেখতেছি এখানে যে বাংলাতে 30 প্রথমে শব্দ অর্থ আছে, যেমন আহরণ, পরীক্ষা, উৎসব, বাঘ, মুক্তিসেনা ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন দিছিল পরের লাইন অথবা আগের লাইনটি লেখার জন্য, ওই একই কথা, কবিতাতে আছে যা বইয়ের ভিতরে সেখান থেকে পরের লাইন দেওয়া থাকতে পারে, আগের লাইন দেওয়া থাকতে পারে, সেই মোতাবেক লিখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি 3 নম্বর শূন্যস্থান পূরণ আসছে। এখানে ওই শূন্যস্থান পূরণ যে হেমন্তকালে ড্যাশ উৎসব হয়, শহরের চারপাশে ড্যাশ করা হলো। গ নম্বরে দেওয়া আছে কারুর ড্যাশ করা ভালো 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 নয়, মেয়েরা ড্যাশ নিয়ে হাজির হলো ইত্যাদি। এভাবে 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, নিচে প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দিতে হবে। যেমন পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় কখন, এটা লিখতে হবে।
পিপিলিকা কি সঞ্চয় করে, দুপুর আসল নাম কি ছিল, বাংলা জাতীয় পতাকার দৈর্ঘ্য বস্তুর অনুপাতটা কত ইত্যাদি। এবার আমরা আসলে দ্বিতীয় পেজে এই জায়গাতে সাধারণত কোনো কিছু লেখা যাবে না, সুস্পষ্ট বলে দেওয়া আছে। তারপরে যেমন 5 নম্বরে যুক্ত বর্ণ বেগে একটি শব্দ তৈরি করতে হবে। যেমন এখানে যুক্ত গেছে যুক্ত বর্ণগুলো দেওয়া আছে, আমরা সব দেখতে পাচ্ছি। 6 নম্বর দেওয়া আছে বাক্য তৈরি করতে, এখানে বাক্য শব্দ দেওয়া থাকলে বাক্য তৈরি করতে হবে আর কি। বিপরীত শব্দ আছে এবং বিপরীত শব্দগুলোর পাশাপাশি আমরা দেখছি এলোমেলো শব্দ সাজিয়ে লেখা। এখানেও শব্দগুলো এলোমেলো এলোমেলো দেওয়া আছে, সেগুলোকে আমাদের সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। এছাড়া একটা নতুন প্রশ্ন থাকতে এখানে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন, এই গল্পটি পড়ে তোমার কেমন লাগলো, এই জায়গাতে কি চিহ্ন বসবে সেটা বসাতে হবে। পরীক্ষাটি ছিল অনেক লম্বা, এখানে কি বসবে সেটা। এবার দেখি আমরা ইংরেজিতে কি প্রশ্ন ছিল। ইংরেজিতে প্রশ্ন ছিল ওয়ার্ড মিনিং এসেছিল, যেমন হার্ট, ব্রেকফাস্ট, নেস্ট ইত্যাদি, এই 2-3টা। আর ইয়েলো, গ্রিন অ্যান্ড ব্লু, এর পরের লাইন কোনটা, মানে কবিতার আর এর লাইনগুলা দেখতে পরের লাইনটা টাচ ইউর টোস, এটা 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 এর আগের লাইনটা কি ছিল সেটা লেখা। এবং টিক চিহ্ন যেটা টিক মার্ক, এখানে যে প্রশ্নগুলো আছে সেখানে সেগুলো উত্তর কোনটা রাইট সেটা লিখতে হবে। যেমন আমরা বলতে পারি রোমান 1-এ আছে হাউ মেনি ডেজ ইন এ উইক, এখন সেখানে 5, 7, 9, 8 দেওয়া আছে, যখন যেটা রাইট সেটাতে টিক চিহ্ন দিতে হবে। 2 নম্বর আছে হাউ মেনি কাউস, প্রশ্ন মধ্যে প্রশ্ন করা হয়েছে, সেখানে হচ্ছে 4, 3, 2, 5 দেওয়া আছে, যে কোনো যেটা সঠিক সেটা লিখতে হবে। হাউ মেনি কালার্ড আর উই রেইনবো, এখন এই যে রং ধনু কয়টি রং ছিল সেটাও এখানে সংখ্যা দেওয়া আছে, লিখতে হবে, টিক দিতে হবে। হাউ ডিড ইজ রেজা, এই জায়গাতে হাউ ওল্ড ইজ রেজা, এখানে রেজার বয়স কত ছিল সেই বিষয়টা এখানে, যেমন 7, 8, 6, 5 আছে, তার যেটা রাইট সেটা লিখতে হবে। এবার আসি আমরা 14 নম্বরে, এখানে ট্রু ফলস থাকবে। যেমন এখানে 2টা দেওয়া আছে, দুইটাই কোনটা ট্রু কোনটা ফলস ডান পাশে শুধু লিখে দিলেই হবে, সে রাইট অ্যান্সার লেখার প্রয়োজন নেই। এবং ট্রান্সলেট ইন্টু বাংলা, বাংলা কি হবে, সে বাংলা এখানে ইংরেজি দেওয়া আছে, তার বাংলাটা পাশে লিখতে হবে। দিস ইজ এ হ্যান্ড, আবার আই ক্যান সি এ ম্যান, কি এটা লিখতে হবে। ট্রান্সলেট টু ইংলিশ, বাংলা দেওয়া আছে ইংরেজি করতে হবে। বোর্ডের দিকে তাকাও, দরজাটি খোলো। এবং 17 নম্বরে আমরা এখানে দেখতেছি ফিল ইন দ্য গ্যাপস, বাক্যটা অসম্পূর্ণ দেওয়া আছে, সেটা সম্পূর্ণ করতে হবে। যেমন আই ওয়াশ মাই ড্যাশ কি হবে, আই গেট আপ ইন দ্য ড্যাশ, আই ব্ল্যাক ইট, আই ব্ল্যাক ক্যাট ইন এ ড্যাশ ইত্যাদি। এরপর আছে আমরা 18 নম্বরে পাচ্ছি রিয়ারেন্স। রিয়ারেন্স বলতে এখানে শব্দগুলো উল্টাপাল্টা দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে লিখতে হবে। 19 নম্বরে আছে মেক সেন্টেন্স, যেমন মেক সেন্টেন্স আছে, এখানে সেন্টেন্স ওয়ার্ডগুলো দেওয়া আছে, সেন্টেন্স তৈরি করতে হবে। 20 নম্বরে আছে অ্যান্সার টু দ্য ফলোইং কোশ্চেন, এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন উত্তর লিখতে হবে। হু ইজ দ্য গার্ল, হ্যাঁ, তারপর আছে হোয়াট শেপ ইজ রাউন্ড, এই সময় উত্তর কি হবে, উত্তরগুলো লিখতে হবে। মূল বইয়ের ভিতর থেকেই প্রশ্ন উত্তরগুলো আমরা পেতে পারি। এবার আসি গণিতে। গণিতে সঠিক উত্তর টিক চিহ্ন আছে, এখানে টিক চিহ্নগুলো আমরা দিব। এবং টিক চিহ্ন যেমন এখানে খালি ঘর দেওয়া আছে, বিয়োগ দেওয়া আছে, 36 দেওয়া আছে, সমস্যা 57, এর মধ্যে কোনটা রাইট সেটা আমাদেরকে ওই খালি ঘরে নিয়ে বসে দিতে হবে, বা টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিতে বলছে, হ্যাঁ টিক চিহ্ন দিতে হবে, রাইট যে সে টিক চিহ্ন দিবে। অনুরূপভাবে 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে এভাবে আছে। এবং 22 নম্বর প্রশ্নে 75 থেকে 88 পর্যন্ত ধারাবাহিক লিখতে বলছে, মানে 75, 76, 77, 78 এইভাবে ধারাবাহিকভাবে লিখতে বলা হয়েছে অঙ্কে। পরের এবং আগের সংখ্যা এখানেও আছে, ক্রমবাচক সংখ্যা, যেমন 20 লেখা আছে, সেটাকে ক্রমবাচক সংখ্যা বিস্তারিত কি লেখা যায়। 16 আছে, 16, 9, 8, 5, তার মানে 20 পর্যন্ত আমাদের জানা থাকতেই হবে। রোমান সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলো রোমান কোনটা কোন সংখ্যা সেই সংখ্যাটা লিখতে হবে। কথায় লেখা আছে, অঙ্কে লেখা, অঙ্কেও লিখতে হবে, যেমন 93, অথবা ইংরেজি একটা 67 দেওয়া আছে, সেগুলো অঙ্কে কত কত হয় সেটা লিখতে হবে। নিচের অঙ্কগুলো সমাধান করতে বলছে, যেমন 41 যোগ 15 কত হয়, 63 বিয়োগ 12 কত হয়, 9 গুণন 3 সমান কত হয়, এগুলা। এবং সর্বশেষ 8 ঘরের নামতা এখানে আসছে, এবং 8 ঘরের নামতাটা যদি ঠিক মতো লিখে তাহলে লিখতে পারবে, ইনশাল্লাহ তাদের ফলাফল অবশ্যই ভালো হবে। আমরা ইতিমধ্যেই 2টি ক্লাসের কথা বলে ফেললাম, প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর।
আমরা যদি আপনারা মনে চায় জিনিসটাকে আপনারা ধীরে ধীরে দেখে টেনশন দেখে এবং এইভাবেই প্রশ্নগুলোর আপনারা প্রস্তুতি নিতে পারেন। প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য এভাবে প্রস্তুতি নিতে পারেন। মূলত এই প্রশ্নটা ছিল গত বছর 2023 সালের মেধা বিকাশ বৃত্তি ফাউন্ডেশনের এই প্রশ্ন। এই প্রশ্নে প্রশ্ন করা হচ্ছে সরাসরি। এবারও ঠিক আমরা আলাদা কোনো খাতা দেব না, আমরা ঠিক এই ধরনের খাতার মধ্যেই, খাতার কভার পেজটা ঠিক এমনি থাকবে, এমনভাবে খাতার ভিতরেই উত্তর করতে হবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য। যদি ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকেও শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। রাখি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।